কথা বলবো তড়িৎ রসায়ন নিয়ে। তাহলে প্রথম কোয়েকশন, হোয়াট ইজ ইলেকট্রোকেমিস্ট্রি? The branch of physical chemistry that deals with the relation between electrical and chemical phenomena is called electrochemistry. অর্থাৎ ভৌত রসায়নের যে শাখায় তড়িৎ এবং রাসায়নিক উপাদান নিয়ে আলোচনা করা হয় তাকে ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন বলে। তড়িৎ রসায়নের ব্যবহার সমূহ। প্রথমত তড়িৎ রসায়ন ব্যবহৃত হয় তড়িৎ কোষে, যেমন ব্যাটারি তৈরিতে, দেন ইলেকট্রো প্ল্যান্টিংয়ে, অটোমোবাইল সেক্টরে, গ্যালভানাইজিং ইত্যাদি কাজে তড়িৎ রসায়ন ব্যবহৃত হয়। তড়িৎ রসায়নের সাথে সম্পর্কিত বিষয়সমূহ, অর্থাৎ কোন কোন বিষয় তড়িৎ রসায়নের সাথে সম্পর্ক রয়েছে এই অধ্যায়ের ক্ষেত্রে তা দেখা যাক। প্রথমে বিভিন্ন ধরনের পরিবাহিতা, দেন ফ্যারাডের সূত্র ও প্রয়োগ সম্পর্কিত অঙ্ক, বিভিন্ন ধরনের ইলেকট্রোড, ধাতুর সক্রিয়তা সিরিজ, দেন বিভিন্ন রাশির একক সমূহ, দেন জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া, দেন তড়িৎদ্বার লেখার সাংকেতিক চিহ্ন ও রীতি, তড়িৎদ্বার বিভব এবং তড়িৎদ্বার বিভব সম্পর্কিত অঙ্ক, দেন বিভিন্ন কোষ বিক্রিয়া থাকবে, দেন নালস্ট সমীকরণ এ সম্পর্কিত অঙ্ক, তড়িৎদ্বারের প্রকারভেদ ও তাদের গঠন, দেন তড়িৎ কোষ, গ্যালভানিক কোষ ও তড়িৎ বিশ্লেষক কোষ, এছাড়াও বিভিন্ন ধরনের ব্যাটারি চার্জিং, ডিসচার্জিং ইত্যাদি বিষয় নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হবে। তাহলে মেইন চ্যাপ্টারের কোয়েশ্চন, তড়িৎ বা বিদ্যুৎ কি? যেহেতু আমাদের অধ্যায়ের নাম তড়িৎ রসায়ন, তাহলে প্রথমেই জানা যাক যে তড়িৎ কি। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ বলে বা বিদ্যুৎ বলে। তড়িৎ প্রবাহ কি? একক সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ বা চার্জের বা ইলেকট্রনের প্রবাহের হারকে তড়িৎ প্রবাহ বলে, যেটা আমরা জানি I = Q/T, অর্থাৎ কিউ এখানে আদান আর টি হচ্ছে সময় আর আই হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ পরিবাহী অর্থাৎ যেসব ধাতব ও অধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে তড়িৎ পরিবাহী বলে, যেমন কপার ধাতব পরিবাহী, গ্রাফাইট অধাতব পরিবাহী, এছাড়াও অনেক ধরনের পরিবাহী রয়েছে। দেন তড়িৎ অপরিবাহী অর্থাৎ যাদের মধ্যে তড়িৎ চলাচল করতে পারে না, যেমন রাবার, হীরক। সাধারণত ধাতব তড়িৎ পরিবাহী তিন ধরনের: সুপরিবাহী, অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, আরেকটা সুপার পরিবাহী। তাহলে সুপরিবাহী কি? সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে, যেমন জিঙ্ক, ফেরাস, অ্যালুমিনিয়াম। অর্ধপরিবাহী কোনগুলা? অর্থাৎ যাদের মধ্যে পরিবাহী এবং অর্ধপরিবাহী পরিবাহী ও অপরিবাহী দুইয়ের মাঝামাঝি থাকে, যেমন জার্মেনিয়াম, সিলিকন। এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। সুপার পরিবাহী অর্থাৎ শক্তির অপচয় ছাড়া তড়িৎ অনায়াসে চলতে পারে, সংকর ধাতু ও সংকর ধাতুর অক্সাইড দিয়ে তৈরি হয়, এগুলাকে বলা হয় সুপার পরিবাহী। তড়িৎ পরিবহনের মেকানিজমের উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহী দুই ধরনের, একটি হচ্ছে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী, আরেকটি তড়িৎ বিশ্লেষক বা আয়নিক বা ইলেকট্রোলাইটিক পরিবাহী। ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী একটু আগে দেখিয়েছিলাম, ওইটাই যে তিন ধরনের: সুপরিবাহী, অর্ধপরিবাহী, সুপার পরিবাহী। আর তড়িৎ বিশ্লেষক পরিবাহী এটা আবার দুই ধরনের: সবল তড়িৎ বিশ্লেষক আর দুর্বল। তাহলে তড়িৎ বিশ্লেষক পরিবাহী কি? অর্থাৎ যে সকল আয়নিক ও সমযোজী যৌগ দ্রবীভূত অবস্থায় বিয়োজিত হয়ে অ্যানায়ন ও ক্যাটায়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে তাদেরকে তড়িৎ বিশ্লেষক পরিবাহী বলে, যেমন অ্যাসিটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি। অর্থাৎ যারা বিয়োজিত হইতে পারে, যেমন সোডিয়াম ক্লোরাইড, HCl,
তারা জলীয় দ্রবণের মধ্যে বিয়োজিত মানে ভাঙতে পারে। যেমন HCl কে যদি আমরা ভাঙি তাহলে H প্লাস প্লাস Cl মাইনাস পাবো, এইভাবে আর কি। তাদেরকে তড়িৎ বিশ্লেষক পরিবাহী বলে। তাহলে সবল তড়িৎ বিশ্লেষক পরিবাহী অর্থাৎ যারা জলীয় দ্রবণে খুব বেশি বিয়োজিত হয়, যেমন H2SO4, HCl, NaOH, KOH, NaCl, KCl অর্থাৎ সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। অর্থাৎ তারা বেশি সংখ্যকভাবে বিয়োজিত হইতে পারে জলীয় দ্রবণে। আর দুর্বল তড়িৎ বিশ্লেষণ অর্থাৎ সবলের উল্টাটা কম পরিমাণ বিয়োজিত হয়, যেমন অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোজেন ফ্লোরাইড, ফসফরিক অ্যাসিড ইত্যাদি। তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা আয়নিক যৌগের জলীয় দ্রবণে অথবা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করার ক্ষমতাকে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা বলে। অর্থাৎ জলীয় দ্রবণে বিয়োজিত হওয়ার পর ওই যে আয়নগুলো আছে না, ওইগুলার তড়িৎ পরিবহনের ক্ষমতাটাই হচ্ছে তার তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা। তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা সমান 1/, তড়িৎ বিশ্লেষের পরিবাহীর রোধ, এটা সূত্র। তাহলে তার একক হবে, তড়িৎ বিশ্লেষের পরিবাহিতার একক ওহম ইনভার্স 1। তাহলে পরের প্রশ্ন যে তড়িৎ বিশ্লেষক পরিবাহীর রোধ কি? তড়িৎ বিশ্লেষক পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার কালে আয়নগুলো দ্বারা তড়িৎ পরিবহনের বিরুদ্ধে ওই পরিবাহী যে বাধা সৃষ্টি করে তাকে তড়িৎ বিশ্লেষক পরিবাহীর রোধ বলে। তড়িৎ বিশ্লেষক পরিবাহীর পরিবাহিতা তিন ধরনের, একটি আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা আর মোলার পরিবাহিতা। তাহলে তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা, একে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা একে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয়। কে অর্থাৎ কাপ্পা 1 সেন্টিমিটার দূরত্বে থাকা ও 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতাকে ওই তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা বলে। অর্থাৎ আমরা যদি 1 সেন্টিমিটার দূরত্বে থাকা 1 সেন্টিমিটার স্কোয়ার অর্ধ সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তড়িৎদ্বারের মধ্যবর্তী তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতাকে ওই তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা বলে। একে কাপ্পা ইজিক্যাল টু 1/ρ, রো হচ্ছে আপেক্ষিক রোধ, রো ইজিক্যাল টু RA/L, এইটা পদার্থবিজ্ঞানের পরে দেখার কথা। এই রো এর মানে এখানে বসাইলাম, দেন তার একক অর্থাৎ রোধের একক ওহম, আর এ হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু এখানে আমরা লিখছি যে 1 সেন্টিমিটার আর সেন্টিমিটার স্কোয়ার, যার কারণে এখানে ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার। আর দৈর্ঘ্য এল হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এল এর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার মানে সেন্টিমিটার একক। তাহলে এই সেন্টিমিটার স্কোয়ার আর এই সেন্টিমিটার বাদ যায়, বাকি থাকে ওহম ইনভার্স 1, সেন্টিমিটার ইনভার্স 1। অর্থাৎ তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতার একক হচ্ছে ওহম ইনভার্স 1 আর সেন্টিমিটার ইনভার্স 1। তুল্য পরিবাহিতা, তুল্য পরিবাহিতাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। কোন তড়িৎ বিশ্লেষের 1 গ্রাম তুল্য পরিমাণের দ্রবণকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকা দুটি উপযুক্ত তড়িৎ দ্বারের মধ্যবর্তী স্থানে রাখলে তড়িৎ প্রবাহের দ্রবণটির যে পরিবাহিতা হয় তাকে ওই তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা বলে, যাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা ল্যামডা ইজিক্যাল টু কে ইনটু ভি, অর্থাৎ ভি হচ্ছে আয়তন, আবার ভি সমান
100 সেন্টিমিটার কিউব বাই সি, সি হচ্ছে ঘনমাত্রা। আবার সি ইজ ইকুয়াল টু গ্রাম ইকুইভ্যালেন্ট মানে গ্রাম তুল্য ভর বাই আয়তন। তাহলে এখানে বি এর মানটা বসাই, ভি এর মান বসাইলে আমরা কি ইন্টু 1000 সিএম কিউব বাই সি লিখতে পারি। তাহলে তার এককটা থাকে, কে এর একক আমরা পাইছিলাম যে ওহম ইনভার্স 1 সেন্টিমিটার ইনভার্স 1, আর এখানে সি এর একক গ্রাম তুল্য ভর পার লিটার। তাহলে আমরা এককটা পাইলাম যে ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স 1। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা। মূলার পরিবাহিতা একে ল্যামডা এম দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ কোনো তড়িৎ বিশ্লেষের এক মোল পরিমাণের দ্রবণকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকা দুটি উপযুক্ত তড়িৎদ্বারের মধ্যবর্তী স্থানে রাখলে তড়িৎ প্রবাহে দ্রবণটির যে পরিবাহিতা হয় তাকে ওই তড়িৎ বিশ্লেষের মূলার পরিবাহিতা ল্যামডা এম বলে। ল্যামডা এম ইজ ইকুয়াল টু ঠিক আগের মতনই কে ইন্টু ভি। ভি সমান আমরা জানি 1000 সেন্টিমিটার কিউব বাই সি। তার একক এখানে ভি এর মানটা বসাই, তাহলে একক আমরা পাই যে ওহম ইনভার্স 1 সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স 1। তাহলে একটা হোমওয়ার্ক থাকলো যে মৃদু তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা বৃদ্ধিতে আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায় কিন্তু তুল্য পরিবাহিতা হ্রাস পায় কেন, ব্যাখ্যা করো। এখানে আমি অ্যাসিটিক অ্যাসিড নিচ্ছি, এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, আনসারটা সেমই হবে। সবার মেইন বইতে আশা করি পাবেন। পরিবাহিতা কোষ এরপরের প্রশ্ন যে একটি নির্দিষ্ট আয়তনের তড়িৎ বিশ্লেষের রোধ মাপার জন্য নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎদ্বারকে নির্দিষ্ট ব্যবধানে কাচের পাত্রে রেখে যে কোষ ব্যবহার করা হয় তাকে পরিবাহিতা কোষ বলে। যেমন আমরা গ্যালভানিক কোষ পড়ছিলাম, ভোল্টাইক কোষ পড়ছিলাম 9-10-এ, ওইগুলাই। যেমন মনে করেন একটা পাত্রের মধ্যে একক আয়তন বিশিষ্ট দুইটা পাত্র, আলাদা আলাদা পাত্রের মধ্যে একটাতে জিঙ্ক সালফেট আর জিঙ্ক দণ্ড, একটাতে কপার সালফেট আর কপার দণ্ড নিয়ে যদি কানেকশন দেওয়া হয় আর মাঝখানে লবণ সেতু ব্যবহার করা হয় তখন তার বলা হয় তড়িৎ কোষ বা পরিবাহিতা কোষ। ওইটাও এক ধরনের পরিবাহিতা কোষ। তাহলে দেখি পরের প্রশ্ন, পরিবাহিতা কোষ ধ্রুবক। কোন পরিবাহিতা কোষের দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব L এবং ক্ষেত্রফল A এর অনুপাতকে কোষ ধ্রুবক বলে, অর্থাৎ পরিবাহিতা কোষ ধ্রুবক বলে। পরিবাহিতা কোষ ধ্রুবক ইজ ইকুয়াল টু L বাই A, যার একক হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 1। আজকে এই পর্যন্তই, নেক্সট পার্টে আবার দেখা হবে।